আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শুক্রবার, এমন একটা পবিত্র দিনে আজকে লাইভে আসলাম আমার আরেকটি বাগান থেকে। তো এই বাগানটা আমি আসলে ব্যাকগ্রাউন্ড একটু ভালোভাবে রাখতে পারি না, আমার সেটআপটা একটু দূরে হয়ে গেছে, আমি এটা ঠিক করবো একটু পরেই। তো কে কোথেকে দেখছেন, ছুটির দিনে সকাল সকাল একটা মর্নিং লাইভ হয়ে যাক। কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুভ সকাল। একটু মূল বাগানটা ব্যাকগ্রাউন্ডে রেখে একটা স্টার্টিংটা করতে চাচ্ছিলাম। আজকে বাগানটা খুবই দারুণ এবং গোছানো একটা বাগান। আজকে আমি বাগানে আসছি হচ্ছে আমার আপুর, শাকিল আপুর বাগানে। তো আজকে আপনারা যদি অপেক্ষা করেন তাহলে আশা করছি খুব দারুণ একটা সময় এবং সকাল কাটবে আপনাদের। তো আপনারা চটচট করে কমেন্ট করে ফেলুন কে কোথায় জয়েন হয়েছেন আমার সাথে, আমি একটু অপেক্ষা করি আপনাদের জন্য। তো আপনারা জানেন গ্রিন মেসেঞ্জারের পেজ থেকে প্রতিদিন এটা করে মর্নিং লাইভ হয় এবং এটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ আগামীতেও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমার গ্রিন মেসেঞ্জার বাগান সম্পর্কে কোনো ধারণা পেতে চান এবং আমরা কি নিয়ে কাজ করছি সে সম্পর্কে জানতে চান, তাহলে দয়া করে লাইভে জয়েন হবেন প্রতিদিন সকাল 8টায় ফেসবুক পেজ থেকে। এবং এই সেম ভিডিওটি থাকবে হচ্ছে ইউটিউবে ভিডিওটি থাকবে প্রতিদিন বিকাল 6টার মধ্যে চলে আসবে। এই জন্য আপু জয়েন হয়েছেন মনে হচ্ছে। আপু দয়া করে কমেন্ট করবেন যে আপনি কোত্থেকে জয়েন হয়েছেন এবং আপনার নিজের বাগানের শখ আছে কিনা সেটা জানাবেন। আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর সকালে রোদ ছিল, আমি রৌদ্রোজ্জ্বল অবস্থায় আসছি এই বাগানে। আসার পর এখন রোদ মরে গেছে, এখন দেখা যাচ্ছে মেঘলা আকাশটা। যাই হোক, একটু দয়া করে কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ নাহার ব্লগ আপু, আপনি গতকালও অ্যাক্টিভ ছিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাকে দেখে। আজকে আপনি যদি একটু অপেক্ষা করেন কিছুক্ষণ অপেক্ষা করলে আজকে খুব দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে যাবেন আমার হ্যাঁ বাগান থেকে। খুব দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে যাবেন আজকে বাগানে। আমি অনেক 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 কালেকশন দেখাবো এবং এটা সেল লাইভ না, আমি আগে জানিয়ে রাখি, এটা কোনো সেল লাইভ না এবং আজকের এই লাইভ থেকে কোনো সেল হবে না এবং সেলের জন্য কিছু বলা হবে না। আজকে শুধু দেখবেন যে একটা ছাদ বাগান কিভাবে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে একটু কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এবং খুব দারুণ একটা সকালে সবাইকে স্বাগতম। শুভ সকাল ভাইয়া, 1 মিনিট রিলস। আপনাকেও শুভ সকাল, স্বাগতম গ্রিন মেসেঞ্জারের রেগুলার লাইভ আড্ডা সব মর্নিং লাইভে। আজকে আমি আশা করব যে আপনারা যদি সামান্য কিছুক্ষণ অপেক্ষা করেন, আজকে খুব দারুণ এবং খুব মানে দৃষ্টিনন্দন একটি বাগান দেখার অভিজ্ঞতা নিয়ে আজকে সকালটা আপনার শুরু হবে ইনশাল্লাহ। আমি আশা করব যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি চাচ্ছি যে আরো কয়েকজন যদি জয়েন হয় তাহলে আমাদের অভিজ্ঞতাটা আরো দারুণ হবে ইনশাল্লাহ। আমি আমার কিছু সেটআপ আমি একটু রেডি করে নিই, দয়া করে কোথাও যাবেন না, একটু কমেন্ট করবেন আপনি কোত্থেকে দেখছেন। 1 মিনিট ব্লগ রিলস ভাইয়া বা আপু আপনি কোত্থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন। নাহার আপু আপনি কোত্থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন আপনার লোকেশনটা। আমি আশা করব যে আপনারা আমার সাথেই আছেন। আজকে আমি যেহেতু বাগানে ঘুরে ঘুরে ভিডিও করব, আর এক জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো কি বলে কোনো কিছু ডিসপ্লে হবে না,
সে ঘুরে ঘুরে বাগানটার প্রত্যেকটা ডিটেইল নিয়ে ভিডিও করা ট্রাই করবো। তো আজকে আমি নিয়ে আসছি আমার গিম্বলটা। গিম্বলটা খুবই দারুণ, যদিও এটা খুবই বেসিক একটা গিম্বল, তাও কাজ চলে যায় আলহামদুলিল্লাহ। আশা করছি গিম্বলের চার্জ আছে। হ্যাঁ, গিম্বলটা এখনো স্ট্যান্ড বাই মোডে আসে নাই। স্যার স্ট্যান্ড বাই মোডে আছে, এটাকে আমি একটু অ্যাক্টিভ মোডে নিয়ে আসবো ইনশাল্লাহ এখনই। মিরপুর থেকে অনেক ধন্যবাদ আপা। আমরা চট্টগ্রাম থেকে কাজ করছি। তো আপনি মিরপুর থেকে, ঢাকা থেকে জয়েন হয়েছেন, এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার, ভালো লাগছে। ঢাকা থেকে আপনারা আমাদের লাইভে জয়েন হয়েছেন। আমি একটু লাইভে সেভাবে অ্যাক্টিভ না, আমি ইদানিং চেষ্টা করছি যে আমি একটু অ্যাক্টিভ হওয়ার। সো আমি গিম্বলটা একটু সেট করে ট্রাই করি। সরি, আমি যদি ভুল না করি আপনারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন আশা করি, এবং আমাকে শোনা যাচ্ছে কিনা দেখো একটু কমেন্ট করবেন। ঠিক আছে, মিরপুর থেকে ঠিক আছে আপু। আমাদের মিরপুরে প্রচুর কাস্টমার ছিল, আমরা মিরপুরে সার্ভিসও দিয়েছি, কিন্তু চট্টগ্রাম থেকে এটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তাও আমরা চেষ্টা করছি আমাদের যে অ্যাকচুয়াল সার্ভিসটা ওইটা আপনাদের মিরপুর সহ সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার, এবং আমরা সেটাতে সাকসেস ছিলাম। আমি মিরপুরের স্থানীয় একটা গ্রুপে, মিরপুর সম্ভবত বাগানি আড্ডা এরকম একটা নাম, আমি ওই গ্রুপে একসময় অ্যাক্টিভ মেম্বার ছিলাম। তারপর ব্যক্তিগত ব্যস্ততার কারণে আর সেভাবে আড্ডা দেওয়া হয়নি। তো এখন যারা লাইভে জয়েন হয়নি, দয়া করে একটু জয়েন হয়ে আমাকে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথেকে দেখছেন, এবং শুভ সকাল জানবেন। কাজী আম্মান আপু স্বাগতম। আজকে যার বাগানে আমরা আছি সে আপু জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি অপেক্ষা করছি। আমি আসলে অনেক গাছ এর নামও জানি না, আমি বিশেষ করে আমি খুব কমন কিছু গাছ এবং কিছু অর্কিড এবং ক্যাকটাস, সানসেভেরিয়া এই ধরনের, লিলি এই ধরনের আইটেম নিয়ে কাজ করি। কিন্তু আজকের বাগানে দেখুন, মানে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখা যাচ্ছে আজকের বাগানে অনেক অনেক কালেকশন। এই বাগানটা হচ্ছে আমার দেখা খুব সুন্দর একটা বাগানের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ, আশা করছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি আপনি দ্রুত কাজ সেরে বাগানে জয়েন হয়ে যান। আমি আজকে আমার অনেক গাছের পরিচয়ও জানি না, যেগুলো আপনার কাছ থেকে জেনে লাইভে বলতে হবে। তো আমি কোথেকে শুরু করবো বুঝতেছি না। যাই হোক, এখান থেকে দেখি। এটা হচ্ছে ছাদ বাগানের পদ্ম। হ্যাঁ, আর এই হচ্ছে পদ্মের বীজ অনেক বড় হয়, যেগুলো বন্য হয়, অর্থাৎ বিভিন্ন জলাশয়ে হয়, পতিত জলাশয় সেগুলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যদিও ছোট একটা বালতি, সরি এটা কি বলে, গামলা, এবং একটি স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে রাখছে এই পদ্মটা। তাও এখানে কি দারুণ ফুল ফুটছে, যে অলরেডি এখানে বীজও চলে আসছে, আর বাকি কলিগুলো ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে আশা করি। শাপলা, এটা লোকাল একটা শাপলা, এটা আমরা অনেকে চিনি। আশা করি দেখতে পাচ্ছেন। একটা ভাইয়া জয়েন হয়েছে। ভাইয়া কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন আমাদেরকে। শুভ সকাল জানবেন। গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে আমরা রেগুলার যে লাইভ আড্ডা গ্রিন মেসেঞ্জারের, সেই লাইভটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা সকাল 8টায় লাইভটা স্টার্ট করি। আর ঠিক আছে, এই যে আইটা পদ্ম, এগুলো সম্ভবত ভিন্ন ভিন্ন ভ্যারাইটির।
আপু থাকলে হয়, আপু এখন এখানে উপস্থিত থাকলে হয়তো বলতে পারতেন ভিন্ন ভিন্ন ভ্যারাইটির। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু গোলাপ আছে, গোলাপের বীজ, সুবহানাল্লাহ, দেখুন গোলাপের বীজও দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে বেলি আছে। আপনার কাউন্ট করলে ক্লান্ত হয়ে যাবেন। এখানে কি কত ধরনের ভ্যারাইটি আছে, কত ধরনের গাছ আছে ওনার বাগানে। কিন্তু বাগানটা খুবই ছিমছাম এবং গোছানো, পরিষ্কার। আমরা ছাদ বাগানগুলো এখন দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে, কিন্তু এটা আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল সেজন্য আমার স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে, কিন্তু বাগানটা খুবই পরিষ্কার। আমি যদি আমি আমি চেষ্টা করবো একটু ক্লোজলি আপনাদেরকে এটাতে ইনভলভ করার জন্য। তো দেখুন, লাল টুকটুকে জবা। আমি আপনাদেরকে দারুণ একটা সকালের অভিজ্ঞতা দেওয়ার জন্য এই লাইভ গুলো কন্টিনিউ করি। আশা করছি জবাটা দেখতে পাচ্ছেন, কি লাল টুকটুকে এবং গাঢ় কালার। ওনার বাগানে হিউজ জবার কালেকশন আছে। আমি আস্তে আস্তে সবগুলো দেখানোর ট্রাই করবো, হয়তো সবগুলো এখন ফুটে নাই, কিন্তু যা আছে সেগুলো থেকে দেখাবো ইনশাল্লাহ। এইটা যদি আমি ভুল না করি, এটা হচ্ছে হাজারি গোলাপ, ছোট সাইজ, অনেক বেশি হয়। আর এটা আছে হচ্ছে ব্লিডিং হার্ট। আমি আসলে গাছের অনেক গাছের নামও ভুলে গেছি। এই যে ব্লিডিং হার্ট, এটা হার্টের একটা শেপ আছে, তারপরে এটা থেকে ব্লিডিং হয়, এইরকম একটা ভাইব মনে হচ্ছে, লাল টুকটুকে। তো এখানে এই আইটা দেওয়ার আমি একটা ওভারভিউ দিই, তারপর হচ্ছে আপু আসলে ওনাকে নিয়ে আমরা বাগানটা একটা দারুণ একটা ওভারভিউ দিব। দেখছেন ব্যারিকেডেড, এটা গ্রিন লিফ, এগুলো নিয়ে আমি অনেক আগে অনেক কাজ করেছিলাম, এখন হয়তো ব্যস্ততার কারণে করা হয় নাই তেমন। তো যদি ভুল না করি, এটার নাম হচ্ছে জাত্রফা। এই জাত্রফাটা আমার ছিল। এই জাত্রফাটা আমি যতটুকু জানি এটা একটা ঔষধি গাছ, কিন্তু এখানে গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা বালতিতে করা, অথচ গাছটা কি বিশাল। হ্যাঁ, শুভ সকাল আপু, তাড়াতাড়ি আসেন। আমি এটার নামটা ভুলে গেছি, সিলভার সামথিং এটার নাম। তো এই গাছটাও দেখতে একদম ভিন্ন রকম, সবুজ না। আমরা যেমন একটা সবুজ গাছ দেখি, এটা কিন্তু সবুজ না, এটা সেম গাছ কিন্তু ভিন্ন ভ্যারাইটির। সরি, নিচে দেখি এটা হচ্ছে ক্রিনাম ম্যানহুনে লিলি। আমি দেখি এটাতে দেখি সিরিয়াসলি যদি ভুল না করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাইপ আসছে। তো নর্মালি এমন হয় না, নর্মালি হয় এই ধরনের। হ্যাঁ, একদম প্লেন, এটা খয়েরি কালার আসে। এটা ফুলটাও খয়েরি কালার, ফুলটা যদি অনেক দেরি হয় আসতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা ভেরিগেশনও আসছে। আমি জানি না, এটাকে নিয়ে আমি একটু রিসার্চ করতে হবে কেন ভেরিগেশন আসছে এবং এটা কি ভিন্ন একটা প্রজাতি কিনা, আপনার কাছ থেকে জেনে নেব ইনশাল্লাহ। তো এটা আমার নোটে থাকলো, এটা নিয়ে আজকে কাজ করবো এবং লাইভই কাজ করবো ইনশাল্লাহ। দেখুন এই যে বাতাসে গাছগুলো পড়ে যাচ্ছে। তো আপু আমাকে অনেকদিন আগে একটা গাছ গিফট করেছিল, কিন্তু আমি গাছটা নিতে পারি না ব্যস্ততার কারণে। আশা করি খুব শীঘ্রই নিয়ে ফেলবো। যে ছাদ বাগানের মরিচ, এই সুখ আপনি কোথাও পাবেন না। কিন্তু এই যে নিজের বাগানের, নিজের হাতে গড়া যে গাছ, সে গাছ থেকে ফল নিয়ে আপনার নিজের কিচেনে, এই যে ফ্রেশ একটা ব্যবস্থা, এটা কিন্তু আপনি চাইলে কোথাও পাবেন না, শুধুমাত্র নিজস্ব বাগান বা ছাদ বাগান না থাকলে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে কিছু থানকুনি, পুদিনা, এই ধরনের ওষুধি গাছ বা আমাদের রেগুলার যে সালাদে ইউজ হয়, এই ধরনের প্ল্যান্ট গুলো আপনারা চাইলে বাগানে করতে পারেন বা ব্যালকনিতেও করতে পারেন। এগুলো খুবই ইজি গ্রোয়িং প্ল্যান্ট। তো আপনারা চাইলে এগুলো যে কোনো জায়গায় করতে পারেন, খুব ছোট পরিসরেও।
একটা ভাইয়া জয়েন হয়েছে। ভাইয়া দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোত্থেকে জয়েন হয়েছেন এবং মনিতা মা, যে আমি জানি, হ্যাঁ সম্ভবত নামটা এটাই। আপনি কোথেকে জয়েন হয়েছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর শুভ সকাল জানবেন গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে। গ্রিন মেসেঞ্জার প্রতিদিন সকাল 8টায় আপনাদের সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য লাইভে আসে। আপনারা একটু লাইভে এসে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা, নিজের বাগানের অভিজ্ঞতা বা এগুলো আপনারা শেয়ার করতে পারেন। এগুলো কি পুদিনা পাতা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে থানকুনি, আর এটা হচ্ছে পুদিনা, হিউজ পুদিনা হয়ে আছে। এটা আমার ছোট বোন, আপন ছোট বোন। শুভ সকাল। তোর ছাদ থেকে একদিন লাইভে আসবো, যদিও তোর ছাদে কোনো বাগান নাই, তো ছাদে অন্য কিছু আছে ইনশাল্লাহ। একদিন সুযোগ করে লাইভে চলে আসবো তোর ছাদ থেকে। এই ও শিট, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক জেড প্ল্যান্ট বা জিজি, সরি জিজি প্ল্যান্ট, জিজি বলি হচ্ছে সংক্ষেপে। এটার নামটা অনেক বড়। শুভ সকাল আপু, মাশাআল্লাহ। আপু আমার অনেক আগের থেকে গ্রিন মেসেঞ্জার শুভাকাঙ্ক্ষী। উনি আমাদের, আমরা যখন ইয়া করেছিলাম, মেলা করেছিলাম, সেখান থেকে আপু আমাদের সাথে কানেক্টেড। সরি, আমার আসলে কালকে রাত্রে থেকে সর্দি লাগছে এখন। তাও আপনাদেরকে খুব সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য লাইভে চলে আসলাম। স্বাগতম। আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন লাইভে জয়েন হয়েছেন। আব্দুর রৌফ, আব্দুর রৌফ স্যার, দয়া করে একটু জানাবেন আপনি কোথেকে জয়েন হয়েছেন, আপনার লোকেশনটা জানাবেন, এবং আপনার বাগানের কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে দয়া করে কমেন্ট করবেন। আপনারা যদি আমার সাথে এই লাইভে কানেক্টেড হতে চান তাহলেও আপনারা দয়া করে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কানেক্টিং হওয়ার যে লিঙ্কটা সাথে সাথে পাঠিয়ে দিব। আপনারা জয়েন হলেই আপনারা আমার সাথে সরাসরি আড্ডা দিতে পারবেন এই দারুণ বাগান থেকে। আর আমরা এখন চলুন আমরা কিছু নয়নতারা দেখি। এই এখন ফুল ফুটে আছে নয়নতারা। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকাও আছে। চন্দ্রমল্লিকা, এখানে একটা চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা হিউজ, এগুলো শীতের ফুল। আর নয়নতারাও মোটামুটি সারা বছরই ফুটে। এখানে একটা কানা, দুইটা, তিনটা। আমি এটা স্যাম্পল দেখানোর জন্য, মানে ভ্যারাইটির ভিন্নতা দেখানোর জন্য আমি একটা ফুল নিই, ঠিক আছে? এই ফুলটা দেখুন, এই ফুলটা সাথে আমি একটা, এই যে এই ফুলটা, এটা কালার কিন্তু সেম, কিন্তু হ্যালো, হ্যাঁ আমার একটা কল এসেছিল, আমি দুঃখিত আসলে। তো নয়নতারার যেই ভিন্নতাটা দেখি, তো নয়নতারা বীজ থেকে হলেও এটার হিউজ কিছু ইয়া আছে, কি বলে, এই ভ্যারাইটিস আছে। তো এখানে অল্প কিছু ভ্যারাইটি দেখা যাচ্ছে একটা, আর এদিকে কয়েকটা, আমি এখানে সাদা একটা দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে চন্দ্রমল্লিকাও আছে, সরি হচ্ছে সন্ধ্যা মালতী, এই হচ্ছে অ্যারোমেটিক জুই, সুগন্ধি জুই, গানটা খুবই সুন্দর। জিজি প্ল্যান্টের কি হলো? জিজি প্ল্যান্টটা মাথাটা ভেঙে গেছে সম্ভবত, আমি এটাকে কোনো ট্রিটমেন্ট করা হয় নাই, সেজন্য আজকে জিজি প্ল্যান্টের এই অবস্থা। তো আজকে আপনাদের লাইভে থাকাকালীন আমি এটা একটা ট্রিটমেন্ট করব। এবং নিচেও শিট, এটা তো মিডিয়াটা ভালো নেই, আমি এটা তো হিউজ কাজ করতে হবে। আর জিজি প্ল্যান্ট হচ্ছে পানি খুব একটা পছন্দ করে না। আপনারা চাইলে জিজি প্ল্যান্টকে বালি মাটি এভাবে মিক্সিং করে জিজি প্ল্যান্ট পটিং করতে হয়। এই যে এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, আমি লাইভে দেখাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন আশা করি, নষ্ট হয়ে গেছে। এই যে এখানে পোকা চলে আসছে, তো এই অংশটা হয়তো আর বাঁচানো সম্ভব না। তো আমি এটাকে একটা ট্রিটমেন্ট করব, আমি এটা নিয়ে যাবো আজকে। আর ওই জিজি প্ল্যান্টটা আমি চেষ্টা করবো আজকে পটিং করার জন্য। তো যাই হোক, এই যে এখানে দেখুন, এখন এটা সন্ধ্যা মালতী ফুল, তাও সন্ধ্যায় ফুটে, এখন ফুটে না, সকালবেলা ফুটে আছে, দেখে ভালো লাগলো। তো আমার এখন আমি দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে অনেকেই কানেক্টেড হয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।
আর এই সেম ভিডিওটা আমাদের আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে ইউটিউবে লাইভ করতে পারি না, কিন্তু ইউটিউবে আমরা এই ভিডিওটা প্রতিদিন সন্ধ্যা 6টায় অর্থাৎ সকালে যে লাইভটা হয় সেই লাইভটা ইউটিউবে দেখতে পাবেন। আর ইউটিউব থেকে এখন যারা দেখছেন তাদের প্রতি আন্তরিকভাবে আমি দুঃখিত যে আমি আপনাদেরকে অন টাইম লাইভে রাখা আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। তো চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদেরকে লাইভে জয়েন করার। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গোলাপ, আমি যদি ভুল না করি এটা হচ্ছে ডায়মন্ড টাচ, তার নাম আমি আমার ছিল এই ফ্লাওয়ারটা, মানে এই ভ্যারাইটিটা। তো এখানে আরো ফুল আসবে মাশাআল্লাহ। এই যে গোলাপে ফুল আসবে বা আসছে কিনা বা কিভাবে কোথায় আসবে সেটা বোঝার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে এই যে লাল পাতা সহ নতুন পাতা গজালি বা ডাল গজালি ধরে নেবেন যে গোলাপে ফুল আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন আমি একটা পোর্শনে এতক্ষণ ছিলাম, এখন আমাদের আরেকটা সাইডে যাই। আমি জাস্ট এখানে একটা ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। এই এই অংশটার দিকে তাকিয়ে আমি একদিন পার করে দিতে পারবো, একটা সকাল এই অঞ্চলের দিকে তাকিয়ে থেকে পার করে দিতে পারবো মাশাআল্লাহ। এখানে কাঠগোলাপ আছে, কাঠগোলাপের এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ডান্সিং লেডি, আমি যদি ভুল না করি এটার নাম হচ্ছে এটা ডান্সিং গার্ড। দেখতে পাচ্ছেন কি দারুণ, ফুলটা অনেক বড়, কাঠগোলাপের যে রেগুলার ফুলের সাইজ হয় তার চেয়ে ফুলের সাইজ অনেক বড়। তো এখানেও কিছু গোলাপ আছে। আর এই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি যেই কলিটা, পদ্মর কলিটা। আর এই আমরা অনেকে পদ্মের বীজ চিনি না, এই যে এটা হচ্ছে পদ্মের বীজ, এখানে 5টা বীজ আসছে, এখানেও 5টা। যদি পদ্মটা বড় কোথাও কোনো জলাশয়ে থাকতো তাহলে বীজের পরিমাণ আরও বেশি হতো। তো আমি যখন শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম 2018-তে সম্ভবত, তখন শ্রীমঙ্গলের একটা বিশাল এক পদ্মর এই জলাশয় আমি দেখেছিলাম। সেটা কোনো একটা চা বাগানের মাঝে, আমি অ্যাকচুয়ালি নামটা মনে আসতেছে না, চা বাগানের মাঝে বিশাল এই জলাশয়ে হিউজ পদ্ম ফুটেছিল। মানে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময়টাতে পদ্ম ছিল, এবং এই মানে এত বড় বড় যে বীজগুলা, বীজের মধ্যে এক একটা প্রায় 17-18-20টার মতো বীজ ছিল। এগুলা নাকি খাওয়া যায়, আমরা খেয়েছিলাম, আমাদের কাছে খুব একটা স্বাদের মতো লাগে নাই, কিন্তু এটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। তো চলুন আমরা কিছু জবা দেখি। আমি জবার নাম জানি না, দুঃখিত। এই যে দেখুন এখানে একটা জবার ভ্যারাইটি, কালারটা হলদেটে না কমলা না সূর্যমুখী কি কালার বুঝি না, একটা কালার দেখুন, এটা তো ম্যাজেন্টার মতো আসে। এইখানে একটা ভ্যারাইটি আছে, এটা এখনো ফুটে নাই, হয়তো বৃষ্টির কারণে এইগুলো ফুটতে দেরি হচ্ছে। আমি এটা চন্দ্রমল্লিকা ফুল ছিল, এই যে এখানে ফুল ছিল। আর দেখুন পয়সা পাতা কি বিশাল বিশাল কয়েন। তো এই হচ্ছে পয়সা পাতার ওনার ডালি, এই ডালিতে হিউজ ফুল আসে মাশাআল্লাহ, দেখা যাচ্ছে। হচ্ছে এই কয়েন প্লান্টের ফুল। আর আসলে আপনার কথা কী বলবো, ওনার যেটা চোখে পড়ে সেটা উনি নিয়ে ফেলে। এই যে আমি বলি এই আইটেম এটা আমি দিয়েছি, তারপরেও উনি আবার আইটা কিনছে এই পুলিতে, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে মানুষের শখ আর শৌখিনতা। তো একসময় আমার খুব ক্রাশ ছিল, এখনও আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে অর্কিড, যেটা আমার আয়ত্তের বাইরে ছিল, কিন্তু আমার চেষ্টায় আল্লাহর রহমতে আমি অর্কিডের কালেকশন করেছিলাম, যদি এখন নেই, ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই অর্কিডের কালেকশন করব। তো ওনার বাগানে খুব দারুণ একটা কি গ্রাউন্ড অর্কিড, আশা করি দেখতে পাচ্ছেন মিস। এই যে দেখুন, এটা হচ্ছে অর্কিডের সৌন্দর্য, মানে এই অর্কিডের ফুল তো বিসম্ভব সুন্দর। হ্যাঁ, বিসম্ভব সুন্দর, মানে আমি বোঝাচ্ছি যে এটা বোঝানো সম্ভব না আসলে কত সুন্দর। কিন্তু অর্কিডের ফুল থাকে খুব কম সময়, আর সেজন্যই মানে এই অসম্ভব সুন্দর রং এবং যৌবনের কারণে অর্কিডের এত চাহিদা এবং এত মূল্য।
আমি আসলে আমার শিপে আছে এমন একটা ফুল দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ফুল দেখলে আপনি হয়তো বুঝতে পারতেন এখানে একটা পাখি ডানা মেলে আছে এরকম মনে হচ্ছে। তো এইখানে একটা জবা অর্কিড, ওনার বাগানে একটা অর্কিড নেই, আমি কিছুদিন আগে ওনার অর্কিড নিয়ে কাজ করে গেছিলাম, এটা গ্রাউন্ড অর্কিড, আমি কিছু নন গ্রাউন্ড অর্কিড নিয়ে কাজ করেছিলাম ওনার বাগানে, ড্যান্ড্রোবিয়াম সহ অন্যান্য ফেলোনপসিস ছিল, ওগুলো পটিং করার কাজ করেছিলাম। কিন্তু এখন তো এখানে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আমার ব্যালকনিতে। যাই হোক, এই দেখুন এটা অসম্ভব সুন্দর একটা জবার কালেকশন দেখুন। এই যে আমি কিন্তু জবার ভ্যারাইটির কোনো নাম বলতে পারছি না, এটা আমার জন্য দুঃখজনক। এখানে আবার কিছু ইনডোর প্লান্টস আছে, হ্যাঁ এটা আমরা স্পাইডার প্লান্ট বলি। এইগুলো হচ্ছে অ্যাগ্লোনিমা ভ্যারাইটি, আপনি দেখতে পাচ্ছেন আশা করি অ্যাগ্লোনিমা ভ্যারাইটি। নতুন একটা ভাইয়া জয়েন হয়েছে লাইভে, আমি মোহাম্মদ সাদমান সাকিব ভাইয়া, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে জয়েন হয়েছেন এবং আপনার বাগান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমার ছোটো ছাদের অল্প জায়গা আছে, হ্যাঁ আখি তানজিলা কই, আমি তো কমেন্টটা হারাই ফেললাম। হ্যাঁ তানজিলা তাবাসুম আখি, আমার ছোট ছাদে অল্প জায়গা আছে, সেটা অন্য কিছু গাছ গিফট করো ভাইয়া, সেটার জন্য কিছু গাছ গিফট করো ভাইয়া। অবশ্যই অবশ্যই, গাছ তো গিফট করতেই চাই, কিন্তু গাছ তো নিতে চায় না কেউ। তোর ছাদের জন্য কিছু গাছ নিয়ে আসবে ইনশাল্লাহ, তাহলে তো ছাদ থেকেও একদিন লাইভ করতে পারবো। গুড মর্নিং নাহার ব্লগ আপু, গুড মর্নিং আপু, আপনি অনেকক্ষণ আগে লাইভে জয়েন হয়েছিলেন, তারপর থেকে আপনাকে পাচ্ছিলাম না, তো আপনি দয়া করে একটু লোকেশনটা জানাবেন, আপনি কোথেকে জয়েন হয়েছেন। তাহিরা তাবাসুম আপু, আপনাকে স্বাগতম। আপনি দয়া করে একটু জানাবেন আপনি কোথেকে জয়েন হয়েছেন এবং আপনি আপনার বাগান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন। এই যে এখানে একটা অ্যাগ্লোনিমাটা খুবই সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ক্যালাথিয়া অক্সালিস, এই আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে ফিলোডেন্ড্রন বা পথস, অনেকে এটাকে ফিলোডেন্ড্রন বলে বা পথসের একটা ভ্যারাইটি বলে, এটার নাম সম্ভবত সিলভার স্যাটিন, আমি যদি ভুল না করি। সর্দিটা আমার খুব কষ্ট দিচ্ছে। এই যে বিশাল ক্যালাথিয়া, দুইটা ভ্যারাইটি, এটা মাশাআল্লাহ ক্যালাথিয়াতে ফুলও আসতেছে ওনার। আমি ক্যালাথিয়াতে নর্মালি ফুল দেখি না, আমার কাছে যে ক্যালাথিয়া ছিল সেগুলোতে ফুল দেখিনি, এখানে দেখতে পাচ্ছেন আশা করি। এই হচ্ছে আইটা ক্যালাথিয়া। তো এখানে লিলি আছে ওনার, মাশাআল্লাহ লিলির ভালো কালেকশন আছে এবং যেগুলো প্রায় আমার দেওয়া বেশিরভাগই। তো এখন আমরা ইনডোর প্ল্যান্টের সাইডটা দেখতেছি অলরেডি। এই যে অলকানন্দা কি সুন্দর মাশাআল্লাহ। তো ওনার বাগানের যে কালেকশন ভ্যারাইটি, এগুলো দেখলে আপনি খুবই অবাক হবেন। সেজন্য আমি আপনাদেরকে আজকে কষ্ট হলেও আমার বাসা থেকে অনেক দূরে সকাল সকাল চলে আসছি লাইভে ওনার বাগানে এসে। তো একজন ভেঙে ফেলছে এই ডালটা, তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, জাস্ট সিম্পলি ডালটা বসিয়ে দিবেন, আল্লাহর রহম থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে ফিলোডেন্ড্রন ব্রাজিল, অনেকে ব্রাজিল পথস বলে, এটা ব্রাজিল এটার নাম। আর এখানে আছে কিছু ফার্ন, ওনার এখানে 3টা ফার্নের যে সেট আপ আছে, এখানে 2টা ভ্যারাইটি, একটা সিঙ্গেল ভ্যারাইটি, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটির ফার্ন, আর এই হচ্ছে 2টা সেম ভ্যারাইটি। ফার্নগুলো ইনডোরের জন্য খুব সুন্দর, কিন্তু ফার্ন ইনডোরে খুব একটা ভালো হয় না। এটা কোথায় থাকে? এটা হচ্ছে বনে জঙ্গলে থাকে, এটাতে খুব বেশি ফোর্সিং করতে পারলে এটা খুব দারুণ হয়। আর নিচে আমরা দেখতে পাচ্ছি ডান্সিং লেডি, এটা পিঙ্ক লেডি, এটা ঘাস। এই ঘাসটা একসময় অনেক মূল্যবান ছিল, এখনও মূল্যবান, যাদের কাছে এটা নেই তাদের কাছে অবশ্যই এটা মূল্যবান। তো এটা
বিশেষ করে এটা কয়েক 2 বছর আগে আমি ওনাকে দিয়েছিলাম যখন, তখন ওনার কাছে নষ্ট হয়ে গিয়েছিল। মানে আমি তৃতীয়বার যখন এটা দিয়েছি তখন এটা ওনার সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে একদম সেট। আর এখানে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রিন, এটা হচ্ছে অ্যারোহেড না, এটার নামটা আমি ভুলে গেছি। এটাও ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি কমন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলিং লিলি। এই তো ওনার এই সেটআপটা খুব সুন্দর হয়েছে, যদিও এটা উনি প্ল্যান করে নাই। এখানে একটা অর্কিড, লিপস্টিক অর্কিড বলে এটাকে, এটা দেখতে পাচ্ছি। এখানে ফুলগুলো লিপস্টিকের মতো হয়, কিন্তু উনি এটা এখানে কেন রাখছে আমার জিজ্ঞেস করতে হবে। তো এইখানে আছে কিছু সুবহানাল্লাহ। এই যে এখানে দেখুন, এইটা আমি অনেকে ছোট্ট একটা প্লান্টস, এই যে জাস্ট এটুকু না একটা কাটিং দিয়েছিলাম, আর সেখান থেকে আজকে এই অবস্থা। আর এটা ওনার নিজের কালেকশনে ছিল। আমি চেষ্টা করবো এগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল করার। যদি আপনারা চান দয়া করে একটু কমেন্ট করবেন। আর আপনারা কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আখি তুই কোথেকে দেখছিস সেটাও একটু জানাবি। এখানেও আছে এটা পথস, এটা হচ্ছে খুব সম্ভবত এটার নাম হচ্ছে সিলভার কুইন, সরি এটার নামটা আমি ভুলে গেছি। এটা খুব সুন্দর, এটা নিয়ন, ফিলোডেন্ড্রন নিয়ন। এখানে আবার ক্যালাথিয়া আছে, এখানেও 2টা ভ্যারাইটি রাখা হয়েছে। এই হচ্ছে ক্যালাডিয়াম, সরি এটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা। এখানে একটা আছে অ্যাগ্লোনিমা, খুবই কমন প্লান্টস। আর হচ্ছে রাবার প্লান্ট, অনেকে রাবার প্লান্ট খুব পছন্দ, কিন্তু রাবার প্লান্ট নাই। হচ্ছে রাবার প্লান্ট দেখে নিন, পাতাগুলো খুবই মোটা হয়, এবং এটা একটু এক্সপেন্সিভ রাবার প্লান্ট, সেজন্য এটা কালারটা দেখতে খুব গুড লুকিং। এটা গ্রিন, আবার পাশাপাশি একটা রেডিশ ভাইব আছে, দেখতে পাচ্ছেন। এইখানেও এই প্লান্টটা সুবহানাল্লাহ, এই প্লান্টটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা ইনডোর প্লান্ট হিসাবে খুবই কার্যকরী। এটার নামটাও আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো ওনার বাগানের এখন পর্যন্ত আমি 5 ভাগের 1 ভাগও দেখাতে পারি নাই। ওনার এত বড় বাগান মাশাআল্লাহ। তো চলুন আমরা আস্তে আস্তে আর অন্যদিকে যাই, কারণ এক জায়গায় পড়ে থাকলে তো আর শেষ হবে না লাইভ। এই যে এই হচ্ছে কি, এটা হচ্ছে মশরুজ, দেখুন কালারটা দেখুন, শুধু সুন্দর মাশাআল্লাহ। এখানে কিছু আছে টাইম ফুল বলি, এটা হচ্ছে পর্তুলিকা। আমি আসলে গ্রামের ভাষায় বললাম যেটা টাইম ফুল। আর এই যে গতকালকে যে লাইভটা করেছিলাম সেন্সিভেরিয়া লাইভ, সেই লাইভে আমি সেন্সিভেরিয়ার একটা ভ্যারাইটি দেখিয়েছিলাম যেটা খুবই হার্ডি এবং খুব সহজে ভালো হয়, মানে ঘরে হয় সেটা। আসসালামু আলাইকুম। না দেখো, ভালো আছেন? নষ্ট হয়েছে, এই যে বীজ নষ্ট হয়েছে, আমি এগুলো এখন ছেড়ে রাখলাম। আসলে আমাদের শোনা যাচ্ছে, আপনি আমাদের সাথে জয়েন হয়েছে,
লাইভে পেছন থেকে আমাদেরকে নামগুলো বলবে শুধু গাছের। আমি কিন্তু আপু অনেকগুলো গাছের নাম জানি না, ঠিক আছে? তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি কোথা থেকে শুরু করবো বলেন? শুরু করতে পারেন ওই দিক থেকে, এখান থেকে। একটু জোরে বলতে হবে কিন্তু। এটা থাই সফেদা গাছ। থাই সফেদা অলরেডি আছে তো মনে হয়, যে কলি আছে, সারা বছরই ফুল থাকে। ফুল তো থাকে। আমি একটু আগে একটা ফল দেখছিলাম, মনে হয় কোন পাশে এটা, ওই পাশে দেখছি কিনা, হতে পারে। এটা নাকচাপা। নাকচাপা, এটার কিন্তু আরেকটা নাম আছে, প্লুমেরিয়া পুডিকা। এটা আমাদেরও আছে নাকচাপা। এটাতে ফুল নাই কিন্তু এখন আমাদেরটা তো ছিল, এই যে ফুল তো ছিল, বাচ্চার স্কুলের এর জন্য কেটে দিয়েছি। আচ্ছা, ফুল ছিল, অনেক বড় ফুল হয়। এটা হচ্ছে পেয়ারা। হ্যাঁ, তো মাশাআল্লাহ। এটার নাম কি? প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট হইছে আপনার? ফ্রুট হয় নাই, ফল হয় নাই আর কি, ফুল হয়েছে। ফুল দিচ্ছেন, আচ্ছা। তারপর জাম্বুরা। জাম্বুরা কই? ওই যে এটা জাম্বুরা গাছ, ওটা পেয়ারার ডাল চলে আসছে। ও সরি, এটা জাম্বুরা। জি জি, আমি তো ভাবছিলাম এখানে এটা পেয়ারা। পেয়ারা গাছ। এটা তো ড্রাগন। ড্রাগন, হ্যাঁ। এটা হচ্ছে আমরা। আমাকে কোনটা গিফট করছিলেন বলছিলেন আমার জন্য? আমরা ছিল। ইনশাআল্লাহ নিব। হ্যাঁ, ড্রাগন অলরেডি 3টা ড্রাগন খাওয়া শেষ, অল্পই ধরে, কিছু হবে না। এটা তো শুকিয়ে গেছে, ছোট ছোট আর কি। হ্যাঁ। আর এটা কার? এটা আমার। এই অবস্থা কেন? মাটির এই অবস্থা বলতে, গাছটা বাসায় বারান্দা থেকে পড়ে গেছিল, তো একদম ইয়ে হয়ে গেছিল। আমি এখানে এনে কোন রকম ছাদে রেখে আসছি, যদি করে দিব ওই এটা হয়। আর এগুলো ছিল গত শীতের কাটিং থেকে চন্দ্রমল্লিকা করলাম, তো ওগুলো এখন। চন্দ্রমল্লিকা আনুমানিক কয়টা ফুটছে আপনার? অনেক, তবে ওই যে মানে কয়টা ভ্যারাইটি হতে পারে, কালার? 7-8 রকম। মাশাআল্লাহ। নয়নতারা ছিল গত কয়েকদিনের বৃষ্টিতে সব শেষ, হাইব্রিড ছিল 7-8 ধরনের টবগুলোতে, এখন একটাও নাই, শেষ। এটা কি? এটা লেবু, কাগজি লেবু। কাগজি লেবু। আর আমের নাম বলতে পারবেন? এটা এখানে কাটিমন আছে আপনার, তারপরে ওই যে লম্বা লম্বা ব্যানানা ম্যাঙ্গো যেটা, সেটা আছে। এইটার নামটা আমি বলতে পারি না। টেক্সাস সেজ বা ব্লু সিলভার কুইন। এটা সিলভার কুইন, আমি সিলভার পর্যন্ত বলতে পারছি, আর কিছু মনে আসে না। সিলভার কুইন, আমি যদি ভুল না করি আপু, এইটা আর ওখানে একটা দেখা যাচ্ছে, দুইটা ভ্যারাইটি সবুজ। হ্যাঁ, সবুজ। একটা হচ্ছে নরমাল সবুজ, আর একটা হচ্ছে ভেরিগেটেড। এটা এটা তো বেশি কচু। হ্যাঁ, কচু। পুঁই শাক, আলু শাক। এটা হচ্ছে অ্যালামান্ডা ক্রিপার্স, দেখছেন? এটার নাম কি? অ্যালামান্ডা ক্রিপার্স। মাশাআল্লাহ। এটা এরকম লতানো হয় না? হ্যাঁ, লতানো হয়। এটা হচ্ছে আপনার থাই পাতা, লেমন গ্রাস। জি জি। ব্লু রেজ এটা। তারপর এগুলো তো। এটার নাম কি? এটা নীলমণিলতা। না, নীলমণিলতা না, ভুলে গেলাম, আমিও ভুলে গেছি। খুব সুন্দর, মাশাআল্লাহ। এটা কি কাটিং থেকে হয়? আমি জানি না কাটিং থেকে হয় কিনা। এটা তো অরেঞ্জ কিং, বাগান বিলাস অরেঞ্জ। বাগান বিলাস অরেঞ্জ কিং। এটা তো ফুল নাই না, প্রুনিং করছি তো। ও, প্রুনিং করার পর আপনি ডালগুলো কি করছেন? ফেলে দিয়েছেন? কিছু তো চারা বসাইছি, হয়েছে ওখানে। তারপর এটা হচ্ছে আর্কটিক স্নো, সরি, বুদ্ধজুই বলে যে, সেটা। আচ্ছা, মাশাআল্লাহ, বুদ্ধজুই। হ্যাঁ, আপনার নোট করলে শেষ হবে না। আপুর ডালিম ফল দেখতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে অঞ্জলিকা, কাটা মেহেদি। আচ্ছা, কাটা মেহেদি। এটা কি কোনো নাম আছে? না, জবার পুনে জবা হবে। ব্লিডিং হার্ট হচ্ছে এটা। ব্লিডিং হার্টের। ব্লিডিং হার্ট। এটা গোল্ডেন গার্ডেনিয়া, ফুল নাই এখন, ফুল হয় অনেক। মেস্তা জবা আছে। এটা গোল্ডেন গার্ডেনিয়া। এটার নাম কি? পদ্ম? না, এটা হচ্ছে মেস্তা জবা, লাল মেস্তা জবা। আপনার এটা তো মনে হয় স্থলপদ্ম বলে যে। হ্যাঁ, এটা না, এটা ডাম্বিয়া। তো স্থলপদ্ম কোনটা? ওই পাশে। আচ্ছা, পাতার শেপগুলো কাছাকাছি মনে হয়। ধরনের। এটা হচ্ছে কুন্দজুই। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। আমি এটার নামটা জানতাম না। আচ্ছা, এটা হচ্ছে দত্তপ্রিয়া জাট্রোফা বলে। জাট্রোফা, এই জাট্রোফাটা আমার ছিল। আচ্ছা, তো মাশাআল্লাহ। আপনার এটা কিন্তু ঔষধি গাছ। আপনি জাট্রোফা সম্পর্কে একটু ইউটিউবে দেখিয়েন। তাই? আচ্ছা, আমি জানি যে এটা ঔষধি গাছ। সিলভার কুইন তো ওই যে ফুল, আর এইদিকে একটু জঙ্গল হয়ে গেছে। এদিকে যে অরেঞ্জ মার্মালেড একটা গাছ আছে, সেটা।
ওইখানে হচ্ছে সাদা মণিলতা, নীলমণিলতা, গোল্ডেন শাওয়ার, তিনটা পাশাপাশি আছে। আর তার পাশে এটা কি দেখা যাচ্ছে, লেবুর পাতার মতো দেখা যাচ্ছে, বড় পাতা। ওই তো ওগুলো হচ্ছে নীলমণিলতা একটা, একটা হচ্ছে সাদা মণিলতা। আচ্ছা আপা, আজকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আমি যেটা কখনো দেখিনি, সেটা হচ্ছে এই ভেরিগেশন কেন আসছে। কিভাবে আসছে? জানি না, গাছ তো আপনার থেকে নেওয়া, আপনি আমাকে তাই? দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিনা মেনহুনে আপনি দিয়েছেন। হ্যাঁ, আমি অনেক কোনো- এটা আবিষ্কার করলাম যে এটা আমি আজকে দেখবো, আজকে লাইভে এটা নিয়ে কাজ করব। এরকম সাধারণত আসে না, আসে না। যেহেতু আসছে এটা আপনার জন্য সৌভাগ্যের, এবং ভেরিগেশনটা এটা আমাদের জন্য দারুণ একটা আবিষ্কার বলতে পারবো, কারণ আমি কিনা মেনহুনের মধ্যে ভেরিগেশন দেখি না। আচ্ছা, এখানে আছে বিভিন্ন ধরনের, এটা ডে লিলি, ডে লিলি, ডে লিলি, জি জি। এই ফুল তো হলুদ। এটা এটা হচ্ছে রেইন লিলি, রেইন লিলি, পরে এমনি হয়ে গেছে। আর গাছটা হচ্ছে মূলটা, গাছটা হচ্ছে ডে লিলি। এটা এটা তো ফুটছে এবার না? হ্যাঁ, ডে লিলি এবার। কিন্তু বেগুনও আছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বেগুন হচ্ছে আল্লাহর রহমতে নিয়ে গেছি আমি 4-5টা। এগুলো তো ছিল শীতের গাছ ছিল। এটা হচ্ছে আপনার এটা বেলি, রাই বেলি, রাই বেলি, রাই বেলি যেটা আছে গোলাপের মতো যেটা হয় হ্যাঁ। সেটা। এটা পেন্টাস, এগুলো গোলাপ। এটার নাম কি? পেন্টাস, প্যান্টাস। জি। আখি, আজকে আমরা হচ্ছে শাকিলাপুর বাগানে, তো আজকে সম্ভবত ডালিম দেখাতে পারবো না। একদিন আছে ওইদিকে আমার বাগানে আছে। আছে বাগানে? আচ্ছা, ঠিক আছে, আমি জানতাম না আপুর বাগানে ডালিম আছে। শাকিলাপুর বাগান থেকে ডালিম দেখাবো তাহলে আজকে। আমি প্রথমে এগুলা দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু এটার কোনো নাম আছে আপনার? পদ্ম, এটা হচ্ছে ওই যে ভারতী পদ্ম বলা যায় ওইটা। হ্যাঁ, এটা ভারতী পদ্ম। মৃণালিনী। মীনা নীলিং, এটা হচ্ছে হ্যাঁ। রবীন্দ্রনাথের একটা হ্যাঁ। চরিত্র। আর আরে এগুলো তো এগুলো শাপলা। এটা তো কমন শাপলা না? হ্যাঁ হ্যাঁ, কমন। ওই যে ওই গোলাপটা হচ্ছে আপনার ডাবল ডিলাইট। ডাবল ডিলাইট। হ্যাঁ, যদিও এখন ফুল নাই। তারপর ওই যে ওখানে যে ফুলটা ফুটছে, আচ্ছা, ওখানে একটা গোলাপ দেখছি, ওইটার নাম কি ডায়মন্ড না সামথিং? না, আমি গোলাপের আইডি জানি না, আমি জাস্ট এমনি নার্সারি থেকে দেখে কিনে আনছি, আইডি বলতে সুন্দর। পারছি না। এই পর্তুলিকা, পর্তুলিকা তো হচ্ছে এটা গত আর এটার নাম জানেন? এটা হচ্ছে তো আমি আপনাকে নামটা বলছিলাম, এটার নাম হচ্ছে ডান্সিং। হতে পারে, আমি ডাল। আসলে আমি এটা এমনিই দেখিয়েছি নিয়ে আসছি জাস্ট দুটো, একটা ডাল থেকে এখন এটা 3 মাথা হয়ে 9 মাথা হয়ে গেছে। আর ওই যে ওটা হচ্ছে আপনার লণ্ঠন জবা। আমার কাছে 4 ধরনের ছিল, বাট বৃষ্টিতে সব ভিজে টিজে কোনটা? শেষ। এটা 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 রেড কালারটা আমার, ইয়েলো ছিল, অফ হোয়াইট মাশাআল্লাহ। ছিল, সাদা ছিল। ওগুলো দেখুন মারা জবার অবস্থা দেখেন। লণ্ঠন জবা। আমার আম্মু জীবনে শুধুমাত্র লাল জবা এবং মরিচ জবা, এই দুইটা জবাই চিনতো। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যখন জবা বাগান শুরু করছি, সেদিন আমি বাড়িতে গেলাম যে ঈদে, জি, সেখানে আম্মু ওই কালার, ক্রিম কালার জবা দেখে বলতেছে এটা কি, এই ধরনের জবা হয় কিভাবে? আমি তো দেখি নাই। আমি যখন আমার তো মূলত গাছ কিন্তু বেশি আপনার জবা দেখেন, আমার 35টার উপরে জবা ছিল। আমি আমি সেটা প্রথম থেকে খেয়াল করছি, এখন তো জবা অনেকটা কমে গেছে। কমে গেছে। এই যে এইসব টবের মধ্যে জবা ছিল, এই 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 যে 4-5টা জবা যে গেলোগা বললাম, এটা ছিল 3টা লণ্ঠন জবা, কালারিং ছিল অফ হোয়াইট, চলে গেছে। এইখানে একটা গাছ ছিল, এইটা হচ্ছে হয়ে গেছে। অ্যারোমেটিক জুই তো দেখিয়েছেন না, মানে তারাছড়া, হ্যাঁ। ক্লেমেটিস। যদিও এটার নাম অ্যারোমেটিক জুই বলে, এটার নাম কিন্তু ক্লেমেটিস বা তারাছড়া। সুন্দর একটা বাংলা নাম। হ্যাঁ, ক্লেমেটিস। বাংলা নাম তারা ছাড়া। তারাছড়া, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিচ্ছে তারাছড়া। এটা একটা গ্রাফটিং বাগান। অ্যারোমেটিক জুই বলতে এটা মানে সুগন্ধি জুইয়ের ধরনের কিছু একটা বোঝানোর চেষ্টা করে। এটা স্থলপদ্ম, হলুদ, গতকালকে ফুল ফুটে গেল। এটা কি একদিনই ফুটে নাকি? না, বৃষ্টি হলো না, ও, তাই একটু হয়ে নষ্ট গেছে, হয়ে না গেছে। হলে থাকতো। আচ্ছা, আমি যদি বললাম করে এটা কি গ্রাফটেড? গ্রাফটিং, হ্যাঁ, এটা গ্রাফটিং। ইভেন ভাই থেকে যেটা নিলাম সেটা। আল্লাহ, এই অবস্থা হয়ে গেছে, ডালটা ভেঙে। ওই যে সবাই ভেঙে ফেলছে, নিচ থেকে তো নাই, নিচে দিকে। আপনি এটা কাজ করতে পারেন, আমি যদি বলি এটা হচ্ছে এই সেট আপটা হুম। এটার মধ্যে দিয়ে দেন, এটা মানে সেফ থাকবে। আচ্ছা আচ্ছা, সেটা করা যাবে। আর জবার ভ্যারাইটির নাম বলতে পারেন? না, জবাই জানি, শুধুমাত্র আমি জানি পুনে হাইব্রিড আর ব্যাঙ্গালোর ভ্যারাইটির। আমার কাছে সব ধরনেরই আছে, কিন্তু গ্রাফটিং এর যে জবাগুলা, ওই হ্যাঁ। জবা নাই, ওই জবা চিটং এ পাওয়াও যায় না। আর যশোর থেকে একবার একটা গাছ আনাইছিলাম, বাট ওটা আনতে আনতে কুরিয়ারে 4 দিনে ওটা আধমরা হয়ে গেছে, বাঁচাতে পারি নাই। বাহ। এই যে পয়েন্ট প্ল্যান্ট, এটার মধ্যে কিন্তু আমার পদ্ম আছে দেখেন। আর পয়েন্ট প্ল্যান্টের জন্য সেটা আমি- পদ্মগুলো করতেছে, যেটা আমার রিপোর্ট করতে হবে, যার কারণে এখানে আমার মৃণালিনী পদ্মটা আছে, যেটা বললোটা বলে। তো এগুলো রিপোর্ট করেন না? কখন করবো? পদ্ম তো নষ্ট হয়ে যাচ্ছে। কখন করবো, কিভাবে করবো, সময় করে। এটার নাম কি? মান্ডিভিলা হলুদ, হলুদ কালারটা। মান্ডি ভিলা।
এটা মাল্টিগুলা হলুদ কালারটা। পাখির ক্যামেরা, এটা হচ্ছে যে লতা পারুল, চারুকাজ দেখছেন। কোনটা এটা? এটা লতা পারুল, গার্লিক ভাইন, এটা নাম ইংলিশ নাম গার্লিক ভাইন। গার্লিক ভাইন, এমনিতে বাংলায় বাংলা হচ্ছে লতা পারুল। খুব সুন্দর বেগুনি কালারের ফুল হয়। আচ্ছা, আপনাকে খুব দারুণ একটা কথা বলি, এটার নাম কি জানেন? হ্যাঁ, এটা না, এটা নাম এটা খুব সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে বার্ড নেস্ট। বার্ড নেস্ট, পাখির বাসার মতো যে ছোট হয়ে বসে থাকে। না, ক্যাকটাস না, সেন্সিভেরিয়া। সেন্সিভেরিয়া না, এটাও তোলা হয়। এটা খুবই কমন, কিন্তু এটার নামটা ইন্টারেস্টিং। এগুলো তো আপনার জবা, মাশাআল্লাহ। এটার নাম কি? এটা হচ্ছে আপনার নাম ভুলে গেলাম, এই যে এখন ভুলে গেছে। আমার দুই ভ্যারাইটি আছে, দুটা, ওই যে ওখানে একটা আছে আপনার। এটা হচ্ছে যে ব্লিডিং, লাল ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট না, সরি, ফার্স্ট লাভ লাল কালারটা, টিকোমা। টিকোমা, হ্যাঁ টিকোমা। এটা মনে হয় একটা ভ্যারাইটি, এই পাশে দেখছিলাম আমি এসে প্রথমে একটা ওভারভিউ করছি পুরোটা। আচ্ছা, এখানে ওই যে ক্যালাথিয়া, অ্যাগ্লোনিমা, তারপর বাটারফ্লাই, অক্সালিস, তারপর আপনার অ্যাগ্লোনিমা এখানে একটা ভ্যারাইটি, আর এটা হচ্ছে বিরকিন। বিরকিন ওটা অ্যাগ্লোনিমার মধ্যে পড়ে না? হ্যাঁ পড়বে, অ্যাগ্লোনিমা বিরকিন। এটার নাম কি? এটা একটা পাতাবাহার, নাম জানি না। এটার নামটা খুব ইন্টারেস্টিং, কিন্তু নামটা আমার মনে নেই। এটা পথস না? সাটিন পথস। হ্যাঁ, আমি এই নামটাই বলছি যে আমার পুরোটা মনে আসতেছে না, কিন্তু সম্ভবত সিলভার সাটিন। এটার নাম কি? স্প্ল্যাশ। স্প্ল্যাশ, হ্যাঁ, এটা তো খুব ট্রেন্ডিং এ ছিল কিছুদিন আগেও। হ্যাঁ, বৃষ্টিতে কালারটা চলে গেছে, খুব সুন্দর, গোলাপি সাদা মিক্সড, বেশ ভালো। এই বাগান বিলাস, আমরা শুধু লাল আর সাদা দেখে অভ্যস্ত। হ্যাঁ, আমরা তো কাগজ ফুল বলতাম, কাগজ ফুল বলতাম, গেট ফুল বলতাম, গেটের মধ্যে হয়ে থাকতো যে। এটা সিলভার কুইন আপনি দিয়েছেন। হ্যাঁ, এটার একটা ইতিহাস বলছি, যেটা তৃতীয়বার এসে আপনার কাছে টিকে গেছে। এই হচ্ছে ব্রাজিল ফিলোডেন্ড্রন। হ্যাঁ, ব্রাজিলিয়ান ফিলোডেন্ড্রন। এটা ব্রাজিলিয়ান না, এটার নাম হচ্ছে ব্রাজিল। কিন্তু ওই ব্রাজিল স্পেলিংটা যেহেতু কাছে, সবাই ব্রাজিল বলা শুরু হয়েছে। আচ্ছা, এটা বার্ডনেস ফান্ড। বার্ডনেস, হ্যাঁ, এটা হচ্ছে, এটার নাম জানি না, ফান্ড। এটা তো মোস্ট কমন। হ্যাঁ, এখানে ওই যে পিস লিলি না, এটা পিস লিলি, এটা ফরিং লিলি, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রিন, আর আপনার এটা পিঙ্ক লেডি। হ্যাঁ, এইটা এখানে কেন? এটা ওই যে নিচে ছিল, ঝাড়ু দেওয়ার সময় নষ্ট হয়ে গেছে, সেজন্য এখন এখানে দিয়ে দিয়েছি, বাসায় নেই। আচ্ছা, এটা বাসায় না নেওয়া তো আপনার অনেক ভালো হয়েছে, এটা কি জানেন? না, এই যে দেখেন কত নতুন নতুন মাথা আসছে। হয়েছে ঠিক আছে, বাট এই পাতাগুলো তো ওইদিকে ছিল আপনার, প্রতিদিন পাখি বসে বসে এখানে পাতাগুলো টুকরা টুকরা খাই, পায়খানা করতো, গাছ মরে যাইতো। পায়খানা করলে গাছ মরে যাবে, কারণ এটা তো পাখি এতে খুব কি জানো, এগুলো হচ্ছে বাগান বিলাসে কাটিং করছি, ওই যে আপনাকে বললাম না। হ্যাঁ, ইভেন ভাইয়ের গাছগুলো যেগুলো ইয়েছে, এই দেখছেন, এগুলো হয়েছে এই দুটা। আর এই গাছটার নাম জানি না, এটার নামটা আমিও জানি না। তারপর এটা তো আপনাকে ছোট একটা কাটিং দিছি, এই অবস্থা হয়েছে মাশাআল্লাহ। মনস্টেরা, বেলি, ফার্স্ট লাভ। এটার নাম কি? ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, এটার নাম কি জানেন? এটা খুব সুন্দর, নামটা আমার মনে আসতেছে না, খুব সুন্দর একটা নাম। আর নামটা আপনাকে ইয়ে করে বলবো আমি। এটা অ্যাজেলিয়া। এইটা হচ্ছে ওখানে আমরা যেটা দেখছি, এই কি যেন নাম, টিকোমার ভ্যারাইটি, সুন্দর মাশাআল্লাহ। এই যে এখানে অ্যাজেলিয়া ফুটে আছে, দেখেন, এটা আরেকটা ভ্যারাইটি অ্যাজেলিয়ার, পিঙ্কিশ। আর এটা কি কালার হয়? এটা হচ্ছে রেড কালার। এটা তো ফুলগুলা মনে হয় নষ্ট হয়ে গেছে কিছু। হ্যাঁ, এখন তো অ্যাজেলিয়ার সিজন না, অ্যাজেলিয়া তো মূলত আপনার হিমালয়ের ওইদিকে যে পাহাড়ি ঢাল, হ্যাঁ, ছায়াযুক্ত স্থান, ওইখানকার গাছ। আচ্ছা আচ্ছা, অনেকে বাগানে টিকে, অনেকে টিকে না। আমার মাশাআল্লাহ 3 বছর হইলো আছে এখন, তবে আমারও 3টা। অ্যাজেলিয়া কি কাটিং থেকে হয়? না, জানি না, আমার মনে হয় হবে, কারণ এটাতে তো ওই অন্য কোনো ওয়ে দেখছি না। রাবার প্লান্ট, এই যে গ্রাউন্ড অর্কিড। আচ্ছা, রাবার প্লান্টের তো আমাদের রেগুলার একটা ভ্যারাইটি আছে যে গ্রিন, ওটা কি আছে? না, আর পর্তুলিকা আমার খুবই ভালো লাগে, যত কিছুই বলুক। আমি আপনাকে আর কিছু পর্তুলিকা গিফট করব, আমার খেয়াল ছিল। কালার আছে যে এটা ওই দিকে একটা, হ্যাঁ, আমি লাগে এগুলা ভেঙে পড়ে গেছে, বুঝছেন ভাই, টপ ভেঙে পড়ে গেছে তো। টপ এই লাল টপগুলো নষ্ট হচ্ছে রোদের কারণে। সেটাই, ওই যে ওইখানে একটা হয়া আছে। কোথায়? ওই যে হয়া। আল্লাহ, এইভাবে কেন? এটা না বাসা নিয়ে যাওয়ার কথা, এটা আমি পটিং করে দিছিলাম মনে হয়। হ্যাঁ, আপনি পটিং করছেন, নিব, আমি আসি না তো ছাদে। বাসায় না থাকুক, অন্তত এখানে থাকুক, একটু উঁচু জায়গায় থাকলে আলো পায়, আলো বাতাসের দরকার আছে। আমার ওই যে হয় আর একটা আপনি দিছিলেন, ওইটা ওইখানে মারা গেছে। এটা দেখছেন,
এই এটার নামটা আমার জানা নেই। হচ্ছে সুন্দর পাতা, এই যে ইংলিশ আইভি। ইংলিশ আইভি। হ্যাঁ, খুব সুন্দর পাতা এটা। এটা আমি গত 3-4 বছর থেকেই দেখতেছি, কিন্তু কেন জানি কিনা হয় নাই। আমি কিনবো। এটা কিনলেন কবে? এটা কিনলাম আজকে 3 মাস হয়ে যাচ্ছে। আমি এটাতে দিয়ে অযত্নেই রাখছি, এবং নার্সারি থেকেও ছেঁড়া একটা পলিতে ছিল। এটা ভ্যারিগেটেড কি বলে, আলু বলে, বাট এটা ফুলগুলো খুব সুন্দর বেগুন কালারের। এটা ফুলটা আমি কখনো দেখি না। বেগুনি রেললতা যেটা বলে, ঢোলকলমির ফুল ওরকম। এটা মূলত অর্নামেন্টাল পটেটো বলে এটা। হ্যাঁ, অর্নামেন্টাল পটেটো প্ল্যান্ট এরকম কিছু একটা আমরা বলি, কিন্তু এটা ফুল তো আমি কখনো দেখি না। ফুল ফুটছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমি এই যে বৃষ্টির কারণে এটা মুখ বুজে বসে আছে। ও একদম মানে এক হাত পুরো হাত ছড়া যায় এত বড় এটা। হ্যাঁ, রেড। কালকে আমি একটা স্টেপেলিয়ার ফুল দেখাইছি লাইভে, এই 12 ইঞ্চি ব্যাচ। ওইখানে দেখাইছেন আপনার? আপনি আসলে সবগুলা ওভারভিউ করবো। আবার প্রথমে জাস্ট একটু ওই যে ওখানে দেখেন, আপনি এখানে আসেন, ওই পাশ দিয়ে আসেন। ওইটার নাম জানি কি, ভুলে গেলাম। এই যে ওই কর্নারটা সাদা। হ্যাঁ, ওই সাদা ওইটা এই ব্লু যে কালারের। হ্যাঁ, ব্লু কালার হয় এটা, যে কালার চেঞ্জ হয়। এত কমন নাম হয় না সবার। হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া। হ্যাঁ, হাইড্রেনজিয়া। এটা হাইড্রেনজিয়া। এটা তো শার্ন অফ রোজ। এটা লোরা পেটালাম, লিমোনিয়া। লোরা পেটালাম। আস্তে আস্তে এখন আজকের লাইভটা যারা দেখবে তারা বাগানের সবকিছু শিখে যাবে, সব নাম গাছ সব চিনে যাবে বলতে গেলে। এই শীতের ফুল। এটা শীতে না, এটা সারা বছরই হয়। এটা হচ্ছে টরেনিয়া। টরেনিয়া কি সারা বছর হয়? হয়। বৃষ্টিতে তো নষ্ট হয়। বৃষ্টিতে নষ্ট হয়, কিন্তু আপনি যদি শেডে বা ভালো ইয়েতে রাখতে পারেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে হয়। আমার কাছে 2 ধরনের ছিল। আবার এই গাছটার সুবিধা হচ্ছে আপনার একবার যত্ন করে লাগালেন সারা বছরই মোটামুটি থাকে, বিনাশ হয়ে যায় না। ফুল বীজ থেকে কোথাও না কোথাও চারা হয়, চারা হয়ে দেখা যায়। এটা হচ্ছে ভেরিগেটেড অ্যারেলিয়া। ওটা তো ডেভিলস ব্যাকবোন। হ্যাঁ, এটা জেট প্ল্যান। এটা তুমি ভাই আপনার থেকে নেওয়া। এটার আইডিটাও ছিল এখানে। এটা কাটা মুকুটটা। কাটা মুকুটের আইডিটা আমি লিখে দিয়েছি এখানে ছিল, কার্ড ছিল, ট্যাগ ছিল। ডেভিলস ব্যাকবোন, শয়তানের কি মেরুদণ্ড। হ্যাঁ, এই যে স্টেপলিয়াও আপনি দিয়েছেন। স্টেপলিয়া এই যে ফুল আছে তো। স্টেপলিয়াটা নেন তো হাতে একটু। আচ্ছা, আপনাকে যে সেটআপটা দিয়েছিলাম সেটা আছে? আচ্ছা, এই যে এই যে মাশাআল্লাহ। এই যে আপনার সেটআপটা। এটা কি আমার থেকে দেওয়া? এই গাছটা আপনি দিয়েছেন। আপনি দিয়েছেন যে আমাকে আগে দিয়েছিলেন। হ্যাঁ, নিচে মনেও নাই। এটাও দিয়েছেন আপনি। এটা দেখছেন অবস্থা? ও বাবা, আসছে না আমার বাগানে। আমি এখনো তুলি নাই, আমি তুললে হয়তো দেখবো। এই যে মানে যেদিকে একটা অবস্থা। এই যে দেখুন, এটা তো ফুলও চলে আসছে, কলি ওই যে উপরেও আসছে। আমি তো খেয়ালই করিনি। এটা যে একটা বিশ্ব। আমার এটার কি হবে? এটার পাতাগুলো মনে হয় বৃষ্টিতে অনেক সময় দেখা যায় বৃষ্টিতে গ্রাফটিং করা হয়েছে এখানে। ঠিক আছে, এই যে এটা মনে হয় নরম হয়ে গেছে না? হ্যাঁ, রাইট। এটা সাদা। এটা 1000 টাকা। এটা হচ্ছে আপনার কাছ থেকে নেওয়া সেটা। এটাতে তো ফুল আছে এখন অলরেডি মাশাআল্লাহ। হ্যাঁ, এই সেটআপগুলো আমি কিছুদিন আগেও রিভিউ করছি আমাদের প্রথম দিকের লাইভগুলোতে। এইটা তো ভেরিগেটেড। হ্যাঁ, এগুলো কমন। আপনার আমার অ্যাডিনিয়াম গুলো প্রায় জায়গায় অবস্থাগুলো ধরতে হবে, আপনার এগুলো ঠিক করতে হবে। এখন আমার এটা তুলেই ফেলতে হবে। এটা দেখেন তো, এটা ঠিক আছে। আর এটা ছিল, এটা একটা অ্যাগ্লোনিমা গত বছর বৃক্ষমালা। কিন্তু এটার অবস্থা যে এটা তো মরেই গেছে। এটা মারা গেছে দেখে ছাদ থেকে আনলাম, এখন দেখি বাচ্চে। এটাকে তাহলে আমার অ্যাগ্লোনিমার মিডিয়াতে রিপোর্ট করতে হবে। আস্তে আস্তে ভালো আছে। এই যে পাতা বের হয়েছে তো। হ্যাঁ, এটা করবো। সামনে থাকলে মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। আর শখ হয়েছে একটু কাটার দিকে। এই 4টা কাটা কিনছিলাম। রিবুশিয়া কি জানি নাম, আমি আসলে নাম জানি না। ফুল হয়েছিল, এটা তো কলিও আসছে, কলিটা আবার ঝরে গেছে বৃষ্টিতে। কি জানি নাম আছে, রিবুশিয়া আছে একটা, আর একটা কি জানি নাম বলছিল, ভুলে গেছি। আর এগুলো জবা, যদিও মৃত প্রায় অবস্থা এখন জবা নিয়ে আমরা কাজ করতে হবে। জবা এটা হচ্ছে আপনার, এটা তো বাগান বিলাস, স্লিপিং বিউটি। হ্যাঁ, বাট এটা পুনিং করবো এবার।
আপনাকে ওই যেটা দেখিয়েছিলাম যে গোল এই যে রাউন্ডেড হ্যাঁ টপ এই সেটআপটা ওটার এটার মধ্যে বাগান বিলাসগুলো করলে সেফ থাকবে। আর এটা এইটা আমার কেলাঞ্চু কালাঞ্চি কেলাঞ্চু সবগুলো হচ্ছে কালাঞ্চি। হ্যাঁ আবার Collection. করবো, আবার মানে কাটিং করে এখনই করবো, কাটিং করলে শীতে ফুল দিবে, খুব সুন্দর লাগে। আর নিচে গাছগুলো রাখছেন কেন? আমি রাখি নাই, কেউ পরিষ্কার করে না। আমি হ্যাঁ? উঠি নাকি? আমি তো উঠি না, কেউ পরিষ্কার করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কালাঞ্চি এই যে আপনারা দেখছেন কালার। হ্যাঁ এটা ভেরিগেটেড। আমি কিন্তু এই যে আপনার কাছ আমি থেকে ডিসপ্লে হিউজ মানে অনেকগুলো ভ্যারাইটির কালাঞ্চি নিয়েছি। হ্যাঁ আমার এখানে একটা সেটআপ আছে, এই সেটআপটা দেখেন, সাকুলেন্টের একটা সেটআপ। হাই হাই রুবিয়াপা এখানেও নাই। হাই হাই আমার রুবিয়াপা কোথাও থাকে না, গেল মরে, গাছটাও মরে গেছে। আল্লাহ যাচ্ছে যাচ্ছে অবস্থা। রুবিস নেকলেস প্রথমে এইভাবে সেটআপে বসাই দিন, তারপর সেখান থেকে ও নিজে নিজেই বাইরের দিকে ঝুলবে। এভাবে রেখে দিন। এটা তো গেছে গা। রুবিস নেকলেস না, এই যে ওটা- দেখেন ফিটোনিয়া ফুটছে, ধরেন এটা দেখেন ফিটোনিয়া, খুব মাশাআল্লাহ। সুন্দর একটা ইনডোরের গাছ দেখছেন, করতে করতে হয়ে গেছে। আমি এদিকে ঢুকাই রাখছি তো। মাশাআল্লাহ এটা সুন্দর ফিটোনিয়া। ফিটুনিয়া এটা হ্যাঁ এটা ফিটোনিয়া, এটা ইনডোরের গাছ। এই যে এটা একটা দেখেন, এগুলো হচ্ছে আপনার স্বর্ণপ্রজের কাটিং চারা। আপনি নিজে করছেন এটা? হ্যাঁ, এটা আমি তো বসাই দিচ্ছি। ইয়া চলে আসছে, মিলিবাগ চলে আসছে। মিলিবাগ চলে আসছে, এটা স্প্রে করতে হবে। হ্যাঁ তারপর এটা একটা জবার কাটিং, এটা এটা একটা জবার কাটিং হচ্ছে। এমন কেন হয়? এত এমন ছোট? হচ্ছে ছোট বলতে ডাল ভেঙে গেছে যখন, ও, আচ্ছা। আমি দিয়ে দিছি হয়ে গেছে। এই যে জিজি প্লান্ট রাখলাম হ্যাঁ। একটা, এটাও অ্যাগ্লোনিমা, এই যে এটাও নষ্ট হয়ে যাচ্ছিল, এটাও কাটিং করছি, আপনি যে করে দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ এটাও হচ্ছে এখন ওখানে। কিন্তু আমারটা ঠিক নেই, আপনাকে চিনেছি যে তখন কাটিং করে। আমার বোনকে দিচ্ছে, আর এটা একটা এখন। আমার আসলে মাটির সমস্যা হয়েছিল তখন, আমার তো মাটির আমার সমস্যা, অনেক এটা গাছ নাইট কুইনের নষ্ট হয়েছে। নাইট কুইন। নাইট কুইন এটা কিন্তু খুব সহজে বাড়ে, একটা পাতা লাগাই দিলে পাতা থেকে হয়ে যায়। আচ্ছা এখানে একটু আসেন দেখুন, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা মাথা যেহেতু আছে, এটা আমরা একটু চেষ্টা করতে পারি, জাস্ট নিজে ফেলে দিব। সাকুলেন্টে পাতা দিলে তো পাতা থেকে হয়ে যায় যদি জানে। শোয়া মানে জাস্ট এখানে, হ্যাঁ শোয়াই রাখেন, এটাও বসানোর দরকার নেই। যেটা নিতান্তই শখের বসে আমি সাকুলেন্টটা নিচ্ছি, একদমই শখের বসে, একটু শখ হয়েছে সাকুলেন্ট নেওয়ার, ওই কারণেই নেওয়া। আর এখানে রুবিস নেকলেস যেগুলো আছে সেগুলো সরাসরি মাটির উপরে রেখে দেবেন, তারপর স্প্রে করবেন, তারপর ও নিজে নিজে নিচের দিকে না ওই যে ছড়াবে। বৃষ্টি হবে দেখে সাকুলেন্ট যে ঢুকাই রাখছে ভিতরে, ওই ভিতরেই আছে, আর কিছু করি নাই, বুঝছেন? ভালো হয়েছে। এইটা কি ইয়া ভেরিগেটেড জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট। আর এখানে তো সব এভারেজ লিলি মাশাআল্লাহ। এই এখানকার বেশিরভাগ গাছ আপনার থেকে নেওয়া, এটা না ভেরিগেটেডটা না, এই 4-5টাই আপনার থেকে নিয়েছি। এইটা কিন্তু অনেক বড় হয়, মানে এটা বড় মানে অনেক বড়। এটা গাইখে দেয় না নিচে ভিতরে। হ্যাঁ এটা ভেরিগেটেড স্পাইডার লিলি, আশা করি দেখা যাচ্ছে, সুন্দর মাশাআল্লাহ। পিটুনিয়াটা সরাই ফেলে। পিটুনিয়া কি বৃষ্টিতে নষ্ট হয়? জানি না, আমি তো শেডে রাখি দিচ্ছি নিচে, শেড বলতে টাঙ্কির নিচে ঢুকাই দিচ্ছি আর কি, যাতে নষ্ট না হয়। আজকে লাইভটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা শেষ আমি না শেষ করব না, আমি আরেকটু কন্টিনিউ করব। একটু রাখেন। আমার তো মনে হচ্ছে আরেকবার রাউন্ড দেওয়া দরকার আপনার আচ্ছা বাগানে। ওই জায়গাটা দেখেন, এটার নাম কি? মান্ডিভিলা সাদা। সাদা মান্ডিভিলের আপনার কয়টা কালার আছে? আমার মান্ডিভিলার আগে ছিল 4টা কালার, এখন শুধুমাত্র 2টা কালার। ইনশাল্লাহ আমি আবার লালটা নিব, আমার খুবই শখ লালটা নেওয়ার, লালটা আবার নিব। আর এটা হচ্ছে রজনীগন্ধা। হ্যাঁ এটা রজনীগন্ধা, অ্যালমন্ডাতে দেখাইছেন ফুল হয়েছে? হ্যাঁ রজনীগন্ধা আমার 2বার ফুল হয়েছে। অ্যালমন্ডের আপনার কয়টা কালার আছে? অ্যালমন্ডের 3টা 4টা কালার মাশাআল্লাহ। এখানে 3টা একটা আছে, 2টা, এখানে লালটাও আছে, লালটা যদিও ফুল লালটা ফুটে না। ওই পাশে আমি একটা, এখানে একটা খয়েরি খয়েরি, আর এটা ইয়েলো, হ্যাঁ ওইটা আর এটা লাইটে ছিল, এটা হলুদ। এই হলুদ। এটা তো মোস্ট কমন অ্যালমন্ডা, হ্যাঁ। এটা দেখলে অনেকে চিনে, হ্যাঁ। কিন্তু ওগুলা তো কমন না। এই একটা আপনি খেয়াল করছেন কিনা, অ্যালমন্ডার একটা ডাল ভেঙে গেছে কোথায়? না হ্যাঁ? না, এই যে ওই তো এই যে ছাদে উঠতেছে যারা, এই যে কালকেও ছিল, এই যে ছাদে যারা উঠতেছে, যাওয়ার সময় পুরোপুরি যত্ন না নিলে যে এই জিনিসটা হয় আর কি। দেখি হবে না যদিও।
অ্যালমন্ডটা কিন্তু অনেকে এই যে বিভিন্ন বাড়ির শৌখিন বাড়ির বৈঠকখানা বা পুকুর পাড়ের যে গেট গুলো হিসাবে ভালো। ওগুলাতে দিয়ে দেয়। এই অ্যালমন্ডটা কি সারা বছর ফুটে? না, তবে আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুটবে যদি ঠিকঠাক মতো মাটি পায় পায়। আমার ওটার নাম কি, পিটুনিয়া, শীতের ফুল পিটুনিয়া, আমার এই বৃষ্টিতে পিটুনিয়া মারা গেছে। তার মানে আমি ডিসেম্বরের পটিং করছি, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এইটা পরে আছে, এটা কার? এটা সাজানো গেছে, এটা আমার না, আমার পাশের বাসার আপার। উঠালে ওটা পড়ে যায়, যার কারণে আমরা অনেক বড় হয়ে গেছে যে সেজন্য। ডালিম দেখাতে চাইছি। ডালিম আঁকে দেখ, ডালিম আপুর বাগানের মাশাআল্লাহ। আচ্ছা, এই যে ধরে আছে, এই যে ডালিম ধরছে অনেকদিন। আমার বোনের কিন্তু ইয়ার শখ, ফলের শখ। কিন্তু ফল হয় না আমার। না মানে ও ছাদে করে নাই, শুরু করবে আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু নিচে করছে, গ্রাউন্ডে অনেক ধরনের গাছ লাগাইছে। এই যে এটা হচ্ছে আপনার মেস্তা জবা। এই মেস্তা জবা না, স্থলপদ্ম। স্থলপদ্ম, এইটা তো মিলিবাগি বৃষ্টি বর্ষাতে বেশি আক্রমণ করে। এটা হচ্ছে চেরি আচ্ছা। ফুরুস, আপনি তো চেনেন লালটা। লাল ফুরুষ আমি দেখি নাই, কিন্তু যেটা আমি লাল অন্যান্য ফুরুস, ফুরুষ লাল ফুরুস এটা। মাশাআল্লাহ। এটা হচ্ছে যে কি জানি, বেগুনি কালার, নীলকণ্ঠ, নীলঘণ্টা। নীলঘণ্টা। এটা হচ্ছে যে গোল্ডেন শাওয়ার যে গাছটা, সেটা ফুল আসেনি এখনো। এটা আরেকটা অ্যাজেলিয়া, এটাতে হালকা বেগুনি কালারের ফুল, খুব সুন্দর। এইটা আমার প্রথম কেনা অ্যাজেলিয়া, ঘাস আর ঘাস। এখনো করতে পারি নাই। এই যে দোলন চাপা ফুটে গেছে। মাশাআল্লাহ, দোলন চাপাটা, দোলন চাপা কিন্তু গ্রামটা হ্যাঁ। একটা কমন ফুলের মতো, বলতে পারবেন কিসের মতো? না, বেলি ফুলের ঘ্রাণের মতো, তীব্র হ্যাঁ। ঘ্রাণ একদম। মানে আপনি জাস্ট বর্ষাকালে ফুলটা নিয়ে কেটে বাসায় রাখবেন, আর আলাদা কোনো ফ্রেগ্রেন্স লাগবে না আপনার। এটা হচ্ছে এইটা রোজ ক্যাকটাস। রোজ ক্যাকটাস। আর লিলিতে সব আপনার থেকে নেওয়া, হ্যাঁ, এগুলো তার নতুন এটা M001 ভ্যারাইটি। সব আপনার দেওয়া, এখানে যতগুলো লিলি আছে সব আপনার। আমি লিলি আর কয়েকটা ভ্যারাইটি মানে এটা হচ্ছে নীল চিতা। এই ওই পাশে দেখছিলাম যে নীল নাম চিতা। তো মনে আসতেছিল না তখন। নীল চিতা, এটা হচ্ছে নীল চিতা। মাশাআল্লাহ। এটা হচ্ছে লাল ব্লিডিং হার্ট। লাল ব্লিডিং হার্ট। হ্যাঁ। আর আমরা যেটা দেখছিলাম ওই পাশে সাদা সাদা, ব্লিডিং হ্যাঁ। হার্ট। দুইটা আমাকে পাশাপাশি রাখতেন চাইলে। আনবো এইদিকে নিয়ে আসবো আর কি। একটা সাদা জবা, একটা গ্লেন্স যদি সাদা জবা। আপনার, আমাদের ছাদে মাত্র 3টা কালার আছে জবার। একটা গ্লেন্স যদি আপনার নিতে হয়, এই তুহিন ভাই, আপনি ফেরোমন ট্র্যাপ লাগাইতে পারেন না? কি ট্র্যাপ ফেরোমন ট্র্যাপ আছে তো আমার কাছে? না, আমি ট্র্যাপ কিনে রাখছি, ওই জাস্ট একটু ঝুলাই দিতে ও হবে। কোথায় আছে? ওই যে আমি ওখানে বক্স আচ্ছা। আছে, আপনি কষ্ট করে আমার ওইটা একটু লাগাই দিবেন। আচ্ছা, আপনার তো এই সময় হয়ে জবার যাচ্ছে। শেড, হ্যাঁ, এই জবার শেডটা দেখেন কি সুন্দর, কতগুলো ফুটছে। হ্যাঁ। চারটা দেখেন, চারটা মাশাআল্লাহ। ফুটছে মাশাআল্লাহ। আমার খুব সুন্দর সুন্দর দুইটা জবা, তিনটা জবা বৃষ্টিতে নাই হয়ে গেছে। মানে এত কষ্ট পাইছি। আচ্ছা, এদিকে আসেন, আমি যদিও যত্ন আপনার নিতে কাছ থেকে আজকে কিছু নিব, কিছুর মধ্যে এখান থেকে ক্রিনাম নিব। হ্যাঁ, ট্রিনাম তো চারা করছিলাম তো মনে হয়, পুরো চারা সহ ছিল। না ওই যে ওই নতুন যেটা দেখলাম হ্যাঁ, হ্যাঁ, ভেরিগেশন আসছে এটা। আর এখান থেকে কিছু কাটিং নিব, কাটিং, হ্যাঁ নিয়ে নেন। আর এখান থেকে একটা কাটিং নিব। এখানে আমি সম্ভবত কাটিং যেটা আছে কিনা দেখেন, যদি হ্যাঁ। হয়ে থাকে তাহলে নিতে পারবেন। একবার না কাজ হলে- করার সময় ভেঙে গেছিল নাকি সেরকম, অথবা এই যে ওইটা রুকে দিছিল মনে হয়। হ্যাঁ, এই যে যদি রুকে হয়ে যায় দিছিল। তাহলে নিতে পারবেন আপনি, আপনার মতো করে তুহিন ভাই আপনি নিবেন। হ্যাঁ, আচ্ছা জাস্ট ঠিক আমি আছে, বলে রাখলাম আর কি, নিয়ে নিন। ঠিক আছে আপু। আর কি নিবেন? আর মাইক্রোফোনটা ভালো থাকিয়েন, দোয়া করিয়েন। আমি আরো কিছুক্ষণ থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বাগানটা যাতে ভালো থাকে আমি না থাকা পর্যন্ত। আমি যদিও না থাকি, বাগানের গাছগুলো যাতে ভালো থাকে, না, আমি বাগান নিয়ে, আরো বড় বাগানের বাগান নিয়ে কাছে একটা যাতে- প্ল্যান আছে সামনে ইনশাআল্লাহ। গাছগুলো ভালো থাকে সেই দোয়া করবেন সবাই। আসলে আমরা যারা গাছ নিয়ে কাজ করি বা গাছ পছন্দ করি, সবার কাছে গাছগুলো সন্তানের মতোই। তো এদের কিছু হলে বা একটা গাছ যখন নষ্ট হয়ে যায়, তখন খুবই খুবই খারাপ লাগে। আবার আমরা নতুন উদ্যমে নতুন আরেকটা গাছ নিয়ে আসি, গাছ রুকি, এভাবেই চলতেছে। গাছের প্রতি ভালোবাসাটা আসলে শেষ হয় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এখন দোয়া করবেন আমার জন্য। আপনি আসার আগে হয়তো চলে যাব আর কিছুক্ষণ থেকে।
আচ্ছা। আহ, তো বন্ধুরা, আজকে আপু সহ দারুণ একটা বাগানের লাইভ হয়ে গেল। আমি এই ধরনের ইন্টারেস্টিং কিছু লাইভ করার চেষ্টা করছিলাম এতদিন, যদি আমার মানে আমার মেধা এবং ইনফরমেশনের ঘাটতিতে আমি এটা কন্টিনিউ করতে পারিনি। তবে আজকে লাইভটা যারা দেখবেন, আজকের লাইভ থেকে আপনারা মানে বলতে গেলে একটা বাগান করার জন্য যা যা গাছ প্রয়োজন এবং গাছের নাম, ফুল, আপনার একটা গাছ পছন্দ হয়েছে, ফুল পছন্দ হয়েছে কিন্তু নাম জানেন না, আপনি সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন নিতে চাচ্ছেন অনলাইন থেকে, সেটা পাচ্ছেন না, তো সেটা নেওয়ার জন্য হলেও আপনাকে এই লাইভটা দেখতে হবে। কারণ এই লাইভে হিউজ মাশাআল্লাহ ওনার বাগানের প্রায় সবগুলা গাছ সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং নাম সহ। সো আপনার খাতা কলম নিয়ে এই লাইভটা দেখবেন এবং কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। সো আজকে আমি আরো কিছুক্ষণ কাজ করবো এই বাগানে, তারপর চলে যাব। আজকের মতো লাইভটা আলহামদুলিল্লাহ, আজকে লাইভটা 1 ঘন্টা 5 মিনিট, সবচেয়ে বড় হয়ে গেছে। তো আমি দুঃখিত লাইভটা এত লম্বা করার জন্য। আমি চেষ্টা করছিলাম যে 1 ঘন্টার নিচে রাখার। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে দারুণ একটা দিনের জন্য শুভকামনা রইল।